বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ। এটা কি আমাদের ইন্ডিয়াতে রিলিজ পাবে? দেখুন, এই ইন্ডিয়াতে রিলিজ পাওয়া না পাওয়া নিয়ে একটা সংশয় তো থেকেই যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সাকিব খানের এই দরদ, এটা কি আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি রিলিজ পাবে 29শে নভেম্বর, অর্থাৎ সামনের যে শুক্রবারটা আছে সেদিনকে রিলিজ হবে? তো সেই নিয়ে একটা সংশয় বা ধোঁয়াশা থাকছে। তার কারণ দেখুন, প্রথমত হচ্ছে এই ছবির যে পরিচালক অনন্য মামুন, তার কোনো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোনো রকম কোনো পোস্ট করছেন না, তিনি কোনো রকম করে জানাচ্ছেন না যে আদৌ এটা ইন্ডিয়াতে রিলিজ হবে কিনা, বা তার আগে যে কোনো কিছু সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই। আর একটা টাইম বলা হয়েছিল রিলিজ হবে, বাট তারপরে কিন্তু আর কোনো রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো এটা থেকে বোঝা যাচ্ছে হয়তো সম্ভবত ইন্ডিয়াতে 29শে নভেম্বর নাও রিলিজ হতে পারে। এবং পাশাপাশি দেখুন, ইন্ডিয়াতে যে প্রোডাকশন হাউসটা এই ছবিটার দায়িত্বে রয়েছেন এসকে মুভিজ, তো তাদের তরফ থেকেও কিন্তু না কোনো পোস্ট না কোনো কিছু এসেছে যে আজকে 29শে নভেম্বর এটা আসতে চলেছে এসকে মুভিজের এই সিনেমাটা দরদ, সেরকম কিন্তু কোনো রকম কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। তো এই দুটো জিনিস না দেখার ফলে আমাদের কাছে কিন্তু একটা সংশয় কিন্তু থেকে যাচ্ছে যে আদৌ কি দরদ 29শে নভেম্বর আসবে। তো দেখুন, এইটা নিয়ে অ্যাকচুয়ালি পুরোপুরি যে সঠিক বলা যাবে না যে দরদ ছবিটা আদৌ 29শে নভেম্বর আসছে কি না। এবং প্রথমত দেখুন, বাংলাদেশে কিন্তু ছবিটা সেইভাবে চলেনি যেটা চলার দরকার ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা সেইভাবে কোনো রকম কোনো পোস্টারও দেখতে পাচ্ছি না যেখান থেকে আমি বুঝতে পারবো যে এটা 29শে নভেম্বর রিলিজ করতে পারবো। এবং এই ছবির যারা মেকার্স রয়েছে তারাও কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম কোনো আর আলোচনা বা কোনো কিছু কিছু বলছেন না যে এটা ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এদেরকে। সেই কারণে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা আসবে কিনা সেটা নিয়ে একটা সংশয় কিন্তু আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। এবার বিষয় হচ্ছে, যদি ছবিটা আসে তাহলে ছবিটা আলটিমেট কি কিছু লাভ হবে? দেখুন, প্রথমত আমার মনে হয় না যে দরদ ছবিটা এখানে এসে বিশাল কিছু করতে পারবে। তার কারণ হচ্ছে একটা, দেখুন প্রথমত হচ্ছে এই ছবিটা একে তো কোনো রকম কোনো প্রমোশন হয়নি। আবার তারপরে অনেক মানুষই যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত রয়েছে, আমাদের মতো যারা রয়েছে, যারা ধরুন সবসময় সিনেমা রিলেটেড আপডেট বা এসব খবর রাখে, তো তাদের ক্ষেত্রে হয়তো তারা জানে যে 29শে নভেম্বর সাকিব খান দরদ আসতে চলেছে, এরকম একটা আপডেট তার কাছে অনেকের কাছে এসেছিলো। কিন্তু সেটা কখনোই অফিসিয়াল আপডেট আসেনি, এটা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ইনসাইডার রিপোর্ট এসেছিলো। এবার দেখুন, তারা হয়তো কিছুটা ইনসাইডার হিসেবে রিপোর্ট হিসেবে জানে, কিন্তু যারা ধরুন এই বিষয়ে অত খোঁজ খবর রাখে না তাদের কাছে তো অ্যাকচুয়ালি কোনো খবর বা আপডেট থাকবে না যে দরদ ছবিটা আসছে। এখন তাছাড়া যদি ইন্ডিয়া দেখেন, এই মুহূর্তে পুষ্পা টু নিয়ে যে পরিমাণ মানুষ আলোচনায় ব্যস্ত রয়েছে, তো সেখানে দরদ এলো কি গেল সেই নিয়ে কিন্তু মানুষের কিন্তু কোনো একটা ভূক্ষেপ থাকবে বলে আমার মনে হয় না। তো সেই কারণে আমার মনে হয় না যে ভারতে রিলিজ দিলে দরদ ছবিটা খুব একটা ভালো কিছু করতে পারবে। এবার ভারতে রিলিজ তবুও বলছি, দিয়া যখন যখন যেহেতু ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা ছিল, একসঙ্গে রিলিজ দিলেই বেটার হতে পারতো। বাট এখনও যদি চাই তা দিতে পারে, কিন্তু বাট আমি এটুকু বলতে পারি, যদি রিলিজ দিতেই হয় তাহলে এখনও যে 2-3 দিন আছে তার আগে একটু মোটামুটি জানানো দরকার রয়েছে। তো আমি জানি না দরদ ছবি আদৌ আসবে কি না। তো দেখা যাক, দরদ ছবি যদি আসে তাহলে তো অবশ্যই দেখবো, দেখে আপনাদেরকে জানাবো কেমন লেগেছে সিনেমাটা। আর দেখা যাক আলটিমেট সেটা হয় কি না, আমরা দেখতে পাই কি না। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।